এ আল্লাহ বান্দারে আপনি আমার রবকে ডাকবেন, আপনি আমার মালিককে ডাকবেন, আপনি আমার খালিক, আমার রাজ্জাক, আমার গফুর, আমার আল্লাহকে ডাকবেন। আমি ইব্রাহিম আপনার কাছে নিজেকে দান করে দেব। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, এবারে বলো আমার ইব্রাহিমকে দুনিয়াদার মনে হচ্ছে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি আপনার বন্ধু হবার উপযুক্ত। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে যদি আপন করে নিতে চান, আল্লাহর যদি পেয়ারা হতে চান, আল্লাহ বা পরীক্ষা নেবে, কখনো গরিবি করে, কখনো ধন দৌলত দিয়ে, কখনো বিমার দিয়ে, কখনো আবার আপনাকে সন্তান দিয়ে পরীক্ষা নেবে। যেরকম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে, ওই পরীক্ষা আল্লাহ আমাদেরকে নেননি। ওই পরীক্ষা নিলে আমরা তো দিনের মধ্যেই থাকতে পারতাম না। আল্লাহ পাক সত্য আমাদেরকে মাত্র 5 বার দৈনিক পরীক্ষা নিচ্ছে। মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে আয় আমাকে সিজদা দে, এই পরীক্ষাতেই তো আমরা বেশিরভাগ মানুষ ফেল হয়ে গেছি। আল্লাহ নবী এমনও বলেছেন, কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, সূর্য সেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এরই তাপ আমরা সহ্য করতে পারি না। চৈত বৈশাখ মাসে রাস্তায় খালি পায়ে পা দিয়া যায় না। ওই দিন কিয়ামতের দিনে সূর্যকে নামিয়ে দেবে। বর্তমান সূর্যের যে তাপ আছে এর থেকে 12 গুণ আরো তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে নামিয়ে দেবে। মাথার ঘন করে করে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন গরম হয়ে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। যার উপরে যার জোর চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এটার নাম কিয়ামত। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে, আমার মালায়েকা ফেরেশতারা, দুনিয়ার জমিনে আপনারা কি দেখে আসলেন? বিভিন্ন বিষয় শোনাতে শোনাতে ওই ফেরেশতারা যখন শোনাতে লাগবে, ও রব্বি আল্লাহ, জমিনের উপরে একদল বান্দারা মেহনতের পয়সা খরচ করে, বান্দিরা অর্থ মেহনতের পয়সা খরচ করে দিন ইসলামের আলোচনার মাহফিল দিয়েছিল। ওই মাহফিলে উলামারা এসে আলোচনা করছিল, আর আপনার বান্দা কোন প্রকাশ্য বান্দি কোন পর্দার আড়ালে বসে বসে দিনের আলোচনা শুনতেছিল। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ বা খুশি হয়ে যাবে, এ আমার ফেরেশতারে, ওরা শুধু আমার আলোচনা, আমার দিনের আলোচনা করেছে না আমার কাছে কিছু চেয়েছে। আল্লাহ পাক তারা আপনার কাছে দুই হাত তুলে
জাহান্নাম থেকে নাজাতের আশা চেয়েছে, জান্নাতে যাবার আশা করেছে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এ আমার ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক তাদেরকে নিরাশ করে দেব না, তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা দিলাম। না জানি কবে কোন মাহফিলটা কবুল হবে কে জানে। আমরা যদি কোরআনের মাহফিলে 2-3-4 ঘন্টা একটু সময় দিই, কখনো সখনো হলে তো সমস্যাটা কোথায়? না জানি কখন কবুল হয়ে যাবে, আহারে কপাল খুলে যাবে, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে যাবার আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের গুরুত্ব কত বানিয়েছি আমরা, কিন্তু এই মাহফিলের গুরুত্ব আল্লাহ অনেক দিয়েছে। কেন? আল্লাহ ও রসুলের কথা হয় তাই। আল্লাহ ও রসুলের কথা বলতে ন্যায়ের কথা, সত্য কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে, বিধবার পক্ষে, ইনসাফের পক্ষে, মজলুমের বিরুদ্ধে কিবার পক্ষে, জালিমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, দোষী সমাজ বিরোধীদের বিরুদ্ধে, এই গুণই হলো আল্লাহ ও রসুলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো জানান, কোন জায়গায় যদি দ্বীনের আলোচনা হয়, কেউ যদি আলোচনা শোনার জন্য 1 ঘন্টা যদি সময় দিয়ে বসে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই 40 বছর রাতে জেগে নফল ইবাদত করলে যে নেকি আল্লাহ পাক দেয়, 1 ঘন্টা দিন শিখার জন্য কেউ যদি বসে, আল্লাহ পাক তার আমলনামাতে 40 বছরের নফল ইবাদতের থেকে বেশি নেকি দেয়। আল্লাহর দ্বীন ইসলামকে, ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে, ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে যে 40 বছর নফল ইবাদত করার থেকেও বেশি নেকি হয় 1 ঘন্টা কেউ যদি দিন শিক্ষার জন্য বসে। শুনছেন তো আপনারা? এইটা আমাদেরকে ছোট মনে হতে পারে না, এর গুরুত্ব অনেক, এর অনেক মাকাম, অনেক সম্মান। সেই জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন, তাই সকলে শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এই ছেলে, তোমরা আবার মোবাইলে ব্যস্ত হচ্ছ কেন? তোমরা একে অপরে দেখতে পাচ্ছ না? যারা মোবাইলে বসে আছে তোমরা বারণ করছো না কেন? মোবাইল পকেটে রেখে দিয়ে মন দিয়ে শুনবে। এটা ভালো জায়গায় এসেছো, একটা ভালো জায়গায় এসেছো দিনের মাহফিলে, এখানে এসো তোমাদেরকে সেই মোবাইলে ব্যস্ত তো মন যাচ্ছে। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। হাব নিয়ে যে দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে সব মাটি দিয়ে চলে আসবে। ওইখানে কি হবে? কি করলে দুনিয়ায় জিজ্ঞেস হবে না? অতএব এসেছেন যখন একটা ভালো জায়গায় মন দিয়ে বসে, আল্লাহ নবীকে মোহাব্বত করেন, আল্লাহকে পিয়ার করেন, যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ পাক গুনাহকে মাফ করতে ভালোবাসে। এই জন্যই তো আল্লাহ পাক বিভিন্ন সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমার থেকে দূরে গিয়ে অনেক অন্যায় ভুল ভ্রান্তি করে ফেলেছে। যেখানে দিনের আলোচনা হবে ওই জায়গায় তোরা একটু সময় দিবি, তোরা ওই জায়গায় গিয়ে বসে যাবি। আল্লাহ নবী জানিয়ে দিলে যেখানে দিনের আলোচনা হয় ওখানে যারা গিয়ে বসে যায়, আমার আল্লাহ পাক তাদের ওপরে রাজি খুশি হয়ে যায়।
আর আল্লাহ যখন রাজি খুশি থাকবে তখন তো দোয়া চাইলেই দোয়া তো কবুল হবে। এখন তো রাজি খুশি আছে আল্লাহ আমাদের উপরে, আর এখনো যদি আমরা সেই মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হই, এটা মাহফিলের সঙ্গে বিয়াদবি করা হবে না? আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি এক ধার থেকে অজ করে যাব, আর যদি আপনারা চুপচাপ থাকেন, আপনার পাশে কেউ মোবাইল নিয়ে ঘাটছে, আমি দেখতে পেলেই কিন্তু আবার বলবো, তাহলে অজে ডিস্টার্ব হবে আপনাদের, আর আমার এখানে একটুখানি ওখানে একটুখানি এই করে হয়ে যাবে, আর কি করবে? আপনাদের ঘরেও সহযোগিতা করা দরকার। আজ আমরা সহজে ইসলাম পেয়েছি তো আমাদের উপর ইসলামের উপরে গুরুত্বটাও কমে গেছে, সহজে ইসলাম পেয়ে গেছি আমরা। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কত কষ্ট করে প্রচার প্রসার করেছে। কি হলো আবার? পিছনে ছিল তো, তলা থেকে উঠছে, ও জানি হবে তো, একভাবে পানি উঠছে না, রস উঠবে তো। হ্যাঁ, বিছিয়েলেন, ডবল ডবল করে বিছিয়েলেন, কি করা যাবে? আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনে, প্রত্যেককে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাবেন, এটা তো ভাবা দরকার। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বাবা, কেননা পরকালটা কবর থেকে শুরু হবে, ওই প্রতিটা মঞ্জিল বড় কঠিন হবে। ওই জায়গায় কি করে আমরা কামিয়াবি হব, ওই জায়গায় কি করে আমরা পার হব, এইগুলো আমাদের প্রত্যেকে ভাবা দরকার। দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একটা মাত্র পরীক্ষা নিবার জন্যে। বান্দারে, সব কিছুর উপরে আমি আল্লাহ আমার হুকুমকে গুরুত্ব দেবে, সব কিছুর উপরে আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, এটাই আল্লাহ পাক পরীক্ষা নিবার জন্য পাঠিয়েছে। যদি আমরা দুনিয়াদারির মায়া জালে জড়িয়ে গিয়ে আল্লাহকে ভুলে যাই, তাহলে আখিরাতটা ধ্বংস হয়ে যাবে। দুনিয়াদারি করতে হবে, কিন্তু আখিরাতকে ভুলে গিয়ে নয়। আখিরাতকে স্মরণ রেখে যদি দুনিয়াদারি করে, তাহলে দুনিয়া তো কামিয়াবি হব, আখিরাত নাজাত পেয়ে যাব। দুটোকেই স্মরণ রাখতে হবে। সংসার, কারবার, বিয়ে শাদী, ব্যবসা, ছেলে পুলে সবটাই করতে হবে। ইসলামে সব জায়েজ আছে, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, সবটাই ইসলামে আছে। কিন্তু নিজের মন গড়া করলে হবে না, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী করতে হবে। আমার রাসূল যেভাবে শিখিয়েছে ওইভাবে করতে হবে, তবেই আমরা কামিয়াবি হব, নচেত বেকার। আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে, সেটা তো আমাদের ভাবা দরকার। আল্লাহ পরীক্ষা নেবে, সহজে কোনো জিনিস এমনি এমনি হয়ে যায় না। আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালাম দিওকে পরীক্ষা নিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নানান দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। তার মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ধন দৌলত দিয়েছিল, অনেক গৃহপালিত পশুও দিয়েছিল, কিন্তু ইব্রাহিম নবী আল্লাহ দিয়া নিয়ামতকে শুকরিয়া আদায় করেছে, কিন্তু দিলে আল্লাহ পাকের প্রেম ছাড়া অন্য কোনো কিছু ছিল না। দুনিয়ার মায়াজালে ইব্রাহিম নবী জড়িয়ে যায়নি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে গৃহপালিত পশুগুলোকে লালন পালন করতে লেগেছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ,
এই দুনিয়াদারটাকে আপনি আপনার বন্ধু খলিল করেছে। ইনি তো দুনিয়াদার, ইনি দেখুন কত গৃহপালিত পশু লালন পালন করছে। আল্লাহ পাক বলেছিলেন, হে ইব্রাহিম, হযরতে জিবরাইল, তুমি আমার ইব্রাহিমকে দুনিয়াদার বলো না। ওহ, এরকম বিশৃঙ্খলা হলে কি করে হয়? লাও, যা করবে তাড়াতাড়ি করো। এই পাখাটা একটু ঘোরাও নেই দিদি, হালকা হালকা করে ঘোরাও। সময় নষ্ট হচ্ছে বাপ ভাইরা, একটু তাড়াতাড়ি করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই বর্ষা পানি তো এত মানুষ কোথা থেকে জুটছে বলেন তো? সব ফেরেশতা না জিন? আমি তো ভাবছিলাম শামীমকে শুধু বলছি, ধর পানিতে লোক বেরোবে না, জলসা ক্যান্সেল করে দে। এই বর্ষা পানি তো এত লোক কোথা থেকে আসছে? দেখবে তলা থেকে আবার ঠান্ডা উঠছে। আর একটা ডবল করে চট বিছিয়ে নাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আবার পানি হচ্ছে। আল্লাহ যা করে তাই হবে। ও, এখানেও তো পড়ছে আমার মাথায়। এখানে কিছু দেন, ওই চেয়ারটা দিতে দেন, সিরিঞ্জটা এনে দেন। হ্যাঁ, দেন, ব্যস্ত। দেখি নাই তোমারে কোনদিন, তবুও হৃদয়ে অমনি। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে পরীক্ষা নেবে। আমি আপনি আল্লাহকে কতটা ভালোবাসি। কখনো ধন দৌলত দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কাউকে কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পাক সুস্থ শরীর দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পাক বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো আল্লাহ পাক জমি জায়গা সম্পদে ক্ষতি করে পরীক্ষা নেবে, আবার আল্লাহ পাক কখনো
জালিম অত্যাচারী শাসকের ভয় দেখে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। তারাই কামিয়াবি হবে যারা প্রতিটা অবস্থাতে আল্লাহ পাক যাতে রাজি ওই রাস্তায় মজবুত হয়ে থাকবে। এটা আমাদের পরীক্ষার জন্য দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। আমার ওই ভাইটা মোবাইল নিয়ে ব্যস্ত কেন? ওই ওখানে আপনার সামনে সিনে দিয়েছে, ওরম করেন, মানা করছে। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্যই দুনিয়ায় পাঠিয়েছে। যে কোনো সাকসেসফুলের আগে একটা পরীক্ষা দিতে হয়। তা দুটো জায়গা, একটা জাহান্নাম একটা জান্নাত। তা জান্নাতটা হলো সাকসেসফুল, জাহান্নামটা হলো আনসাকসেসফুল। আপনি সাকসেসফুল যদি হতে চান তাহলে আপনাকে আল্লাহর পরীক্ষায় দৃঢ়তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে আল্লাহ জিহালে রাখে আপনাকে আল্লাহর রাজির উপরে, খুশির উপরে আপনাকে অটুট থাকতে হবে, তবে আপনি কামিয়াবি হবে। হযরত বাপ্পাজান ইব্রাহিম আলাইহিস সালামকে এই জিলহজ মাস চলছে, কম পরীক্ষা নিয়েছে। তার মধ্যে একটা যেটা বলছিলাম, ওয়াগাত আল্লাহ ধন দৌলত দিয়েছিলেন আব্বাজানকে। তৎকালীন সময় অর্থ বলতে আরব দুনিয়াতে গৃহপালিত পশু, আব্বাজানের হাজার হাজার গৃহপালিত পশু ছিল। এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের এত গৃহপালিত পশু ছিল ঠিকই, কিন্তু দিলে ওই পশুর টান, ময়া, অহংকার, রিয়া, ফখর এসব ছিল না। আল্লাহ দিয়েছে। উনি সবসময় দিল থেকে আল্লাহ ধ্যানে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন উনি এই চরণ ভূমিতে পশুগুলোকে নিয়ে ঘুরছে, কারণ আল্লাহ সৃষ্টি তো খাওয়াতে হবে। অবালা পশুকে কষ্ট দিলেও তো পাপ হবে। অবালা পশুর সেবা করাটাও আল্লাহর দ্বীনের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এতেও আল্লাহ খুশি হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই চারণভূমিতে নিয়ে ঘুরছে। আর এই দৃশ্যটা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে হযরতে জিবরাইল সাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বলেন ইব্রাহিম আপনাকে ভালোবাসে, আপনি ইব্রাহিমকে ভালোবাসেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখছি দুনিয়াদার, এত পশু নিয়ে সব চরণ করছে, চারণভূমিতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক বললেন, জিবরিল অন্তরের খবর আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আর আল্লাহ যাকে জানার ক্ষমতা দেন তিনি জানতে পারেন, তবে আমার নবীও জানেন। নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্তরের খবরের মালিক হলেন আল্লাহ। কথা মাথায় ঢুকছে? জিবরাইল সাল্লামকে তখন তো ইব্রাহিমের অন্তরের মেসেজ আল্লাহ জানায়নি। তাই জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ এই তো দুনিয়াদার দেখছি। আল্লাহ বলছে, জিবরাইল আমার বন্ধু সম্বন্ধে তুমি কি বলছো? তোমার যদি আপত্তি থাকে তুমি পরীক্ষা নিতে পারো আমার বন্ধুকে, তবে শোনো আমার ইব্রাহিমের দিলে কোনো অর্থ লোভ লালসা নাই। আমি দিয়েছি আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু ইব্রাহিমের দিলে আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বি আল্লাহ পাক আমি আপনার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক বললেন, যাও দুনিয়া জমিনে গিয়ে মানুষের সূরা ধরে চলে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে। যাবার সময় শুধু একবার আমার নামটা আল্লাহ বলে ডাকবে। জিবরাইল সাল্লাম বলছে, আল্লাহ এতে পরীক্ষা কি হবে? আল্লাহ বলছে, সামান্যটুকুই লাও না, ছোট জিনিসটাই লাও না, দেখো না কি হয়। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে দুনিয়া জমিনে চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে দিয়ে যাবার সময়তে একবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিল। আর আমাদের মুয়াজ্জিন মসজিদে 5 বার
আল্লাহু আকবার নামে ডাক 5 ওয়াক্ত দিতেছে, কিন্তু আমরা ওই ডাকে সাড়া দিচ্ছি না। আজ জিবরাইল আলাইহিস সালাম একবার যে শাক দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে তখন ছিলেন। হুজুর আমার বাড়িয়ে বললে, হযরত জিবরাইল সাল্লামকে লক্ষ্য করে বললে, এ আল্লাহ পাকের বান্দা রে, কে আমার রবকে ডাক দিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি ডেকেছি। আর একবার আমার রবের নামটা লা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরত জিবরাইল বলেছিলেন, ওটা আমার মর্জি, কখন ডাকবো না ডাকবো আমার ব্যাপার, তবে আমার যখন ইচ্ছা যাবে তখন ডাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দা রে, তুমি যদি আমার রবের নাম নাও, আমি তোমাকে অনেক পুরস্কার দেবো। কি দেবে? আমার অনেক গৃহপালিত পশু রয়েছে, একবার আমার নামের রবের নাম নাও, আমি অর্ধেক পশু তোমায় দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আর আমাদের মুয়াজ্জিনরা আল্লাহর নাম 5 ওয়াক্ত লিখছে, আমরা কেউ একবারও বলি না, আরে এই বর্ষাতেও বেচারিটা কি আল্লাহর নাম নেয়, শীতেও নাম নেয়, একটু মাইনেটা বাড়া না, কেউ ভাবি? আর যদি একবার বলে ফেলে, ও ঠিক আছে আমরা দেখে লিখছি, তাহলে বলো যে জাত তার কওমের মাথায় যারা বসে আছে, আলেম উলামা ইমাম মুয়াজ্জিন, এদেরকে গুরুত্ব দেয়নি, সে জাত ধ্বংস হবে না হবে না? বলো। এই সুযোগে পেটের জ্বালাতে কিছু ইমাম আলেমদের ঘরে 2 নম্বর মুসলমানরা খরিদ করে নিচ্ছে। 2 নম্বর মুসলমান মানে নকল ইসলাম। নকল ইসলাম তাদেরকে খরিদ করছে, তাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢুকাচ্ছে, তাদের দ্বারা আস্তে আস্তে আমাদের ঈমানকে লুটা হচ্ছে। আমরা হুবাহুব দেখছি মুসলমান, হুবাহুব দেখছি ইমাম, হুবাহুব দেখছি মৌলানা মুফতি, কিন্তু তাকে আমরা গুরুত্ব দিইনি, তার পেটের জ্বালা রয়েছে। আর সেও দেখছে আমাকে তো দ্বীনের বিরুদ্ধে কিছু বলাবে না, নামাজ রোজার কথাই তো বলবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে একটু ওলি আল্লাহদের বিরুদ্ধে বলতে বলবে। আরে বলে দেবো, একটু নবীর বিরুদ্ধে বলতে পারবে, নবী শান মর্যাদার কথা আলোচনা করবি না, নবীকে আস্তে আস্তে ভুলিয়ে দে উম্মতকে, এই তো কাজ। কিন্তু টাকা তো পাবো, আমার তো সংসার চলবে। তাহলে ধর্মটাকে আমরা তো নিজে হাতে করে গলা টিপে মারছি, আর এই সুযোগটাকে ইসলাম বিদ্বেষীরা কাজে লাগাচ্ছে। দেখছি ওরাই যখন ওদের ধর্মের দুশ্মন, তাহলে আমরাও একটু কাটা খায় নুনে ছিটাতে দিই, তাই তো সুযোগ পেয়েছে। আসুন ভাবতে হবে, ধর্মকে ভালোবাসো। আল্লাহর নাম নিয়েছে, অর্ধেক গৃহপালিত পশু নজরানা হিসাবে দিয়ে দিচ্ছে জিবরাইলকে। জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে আছে। জিবরাইল আলাইহিস সালাম এবার রওনা দিচ্ছে, চলে যাবে। মনের মধ্যে তোড়পাড় হচ্ছে, আল্লাহ আমি কাকে দুনিয়াদার বললাম? এ তো আপনার বড় পাগল, বড় দিবানা, বড় প্রেমিক আপনার। যেই সামনে দিকে পা বেরিয়েছে, আল্লাহ পাকের পিয়ারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিত, ও জিবরাইল, ও আল্লাহর বান্দা, আরো একবার আল্লাহর নাম নেন। আরো বাকি যে পশুগুলো আছে আমাকে আল্লাহ দিয়েছে, আমার কিছু কাজের নয়, সব দিয়ে দেবো তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন, সবটা দিয়ে দিলেন। এবারে জিবরাইল সাল্লাম চলে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলছে, আল্লাহর বান্দা আরো একবার ডাকে। জিবরাইল সাল্লাম বলছে, সব তো দিয়ে দিলেন, এবারে কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ আল্লাহ বান্দা রে, আপনি আমার রবকে ডাকবেন, আপনি আমার মালিককে ডাকবেন, আপনি আমার খালিক, আমার রাজ্জাক, আমার গফুর, আমার আল্লাহকে ডাকবেন। আমি ইব্রাহিম আপনার কাছে নিজেকে দান করে দেব। এ
ইব্রাহিমকে দুনিয়াদার মনে হচ্ছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি আপনার বন্ধু হবার উপযুক্ত। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে যদি আপন করে নিতে চান, আল্লাহর যদি পেয়ারা হতে চান, আল্লাহ বা পরীক্ষা নেবে, কখনো গরিবি করে, কখনো ধন দৌলত দিয়ে, কখনো বিমার দিয়ে, কখনো আবার আপনাকে সন্তান দিয়ে পরীক্ষা নেবে। যেরকম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে, ওই পরীক্ষা আল্লাহ আমাদেরকে নেন নে। ওই পরীক্ষা নিলে আমরা তো দিনের মধ্যেই থাকতে পারতাম না। আল্লাহ পাক সত্য আমাদেরকে মাত্র 5 বার দৈনিক পরীক্ষা নিচ্ছে। মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে আয়, আমাকে সিজদা দে। এই পরীক্ষাতেই তো আমরা বেশিরভাগ মানুষ ফেল হয়ে গেছি। দৈনিক 5 বার আল্লাহর পরীক্ষা নিচ্ছে, কি আয় আমাকে সিজদা দে। 10 থেকে 15 মিনিট সময় লাগে, কষ্ট কিছু নাই, উপকার নিজের শরীরের, স্বাস্থ্যের জন্য উপকার, মানসিক দিক দিয়ে উপকার, ব্রেনও সুস্থ থাকবে, হার্টও সুস্থ থাকবে, শরীরের হাড়ের জয়েন্টগুলো সুস্থ থাকবে। 5 বার পরীক্ষা নিচ্ছে, বান্দা তুই আমাকে সিজদা দে। এতেই আমরা ফেল। বছরে 1 বার রোজা আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছে, এতে আমাদের যুব সমাজ ফেল। বছরে জীবনে 1 বার মালদারদের জন্য হজ ফরজ, এতেও আমরা ফেল। ভাবতে হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ পাক কত দিক দিয়ে কতবার পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিম নবী যখন নমরুদের বিরুদ্ধে নাই কথা বলল, অত্যাচারী শাসক ছিল নমরুদ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখানে আরেকটা কথা বলে দিই, কেননা আমাকে নিয়ে অনেক প্রশ্ন সমাজে আছে। আমাকে নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে, হুজুরের ছেলে রাজনীতির কথা বলে কেন? খুব ভালো করে শোনে। জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা হলো নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী থেকে নিয়ে যত নবী এসেছেন, সমস্ত নবীরা দুটো কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। তাই নবীদের বিরুদ্ধে জালিম শাসকরা ছিল, আর নবীরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করে মজলুম অসহায় আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচিয়েছে। এর নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ, এগুলো সব ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে আপনার উপকার হবে নাকি ভাই? আমি রোজা রাখলে সমাজের উপকার হবে? আমায় দাড়ি রেখেছি তো সমাজের কি লাভ? আমি টুপি পরেছি তো সমাজের কি লাভ? মানুষের কি লাভ হয়েছে? ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, খোদার্থ মানুষের অধিকার দিবার নাম, অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম হলো ইসলাম, মা বাপের অধিকার দিবার নাম হলো ইসলাম। মনে রাখবেন, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ। এতে যদি আপনার ভুল হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলছে আমি মাফ করে দেবো। কিন্তু বান্দার হক যদি তুই আদায় না করিস, আমি আল্লাহ মাফ করব না, বান্দা যদি মাফ না করে। শুনছেন তো? তাহলে জালিম অত্যাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলা ইসলামের সব থেকে বড় জিহাদের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ আমি একটুখানি অন্যায়ের বিষয়ে বলি, এতে আপনাদের কারো আপত্তি হয় নাকি? কষ্ট হয়? অনেকে কিন্তু সমালোচনা করে। কারা সমালোচনা করে? যারা হয় অন্যায় করে না, অন্যায়কারীর সাথে জড়িয়ে আছে, তারা সমালোচনা করে। সমালোচনা যদি করে আমি কি করতে পারি? ইসলামের বিরুদ্ধেও সমালোচনা হয় না? হয় না?
রাসূলুল্লাহর বিরুদ্ধে সমালোচনা হয় না হয় না, আল্লাহর বিরুদ্ধে সমালোচনা হয় না হয় না, কোরআনের বিরুদ্ধে সমালোচনা হয় না হয় না। যদি কোরআনের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, দ্বীনের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, যারা ওইগুলো সমালোচনা করে ওই দ্বীনের গোলাম আমার সমালোচনা তো তারাই করবে, তো সমস্যা কোথায়? কথা বুঝছেন তো নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ ছিল তখন পৃথিবীর রাজা, সে ছিল বড় জালিম, অত্যাচারী শাসক, খুনি, চরিত্রহীন, লুটেরা, এমনকি শত শেষ ক্ষমতা দখল করতে 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 এমন একটা জায়গায় যে পৌঁছালো, ইব্রাহিম নমরুদ মানুষের খোদা পর্যন্ত দাবি করলো। যে আবহাওয়া আমার ভারতবর্ষ এখন যাচ্ছে, আমার ভারতবর্ষ তো এই রাজা প্রথা চালু হবে, তারপরে প্রথা চালু হবে, কেউ একজন খোদা হবে ভারতের, সবাইকে তার উপাসনা করতে হবে, সেই দিকে নিয়ে যেতে চাইছে। এখানে শুধু মুসলমান বিপদে পড়বে তা নয়, এসসি এসটি দলিত যত গরিব মানুষ আছে সবাই বিপদে পড়বে। কথা বুঝে আসছে তো? যাক, ওই দিকে নিয়ে যেতে চাইছে। আমাদের ঘরে যদি এখনো সজাগ না হই, আর যদি উলামারা আপনাদের সজাগ না করে, আপনারা তো স্বাভাবিক হাঁ করেই থাকবেন। এটা তো আমাদের দায়িত্ব আপনাদের ঘরে সজাগ করা। 1450 বছর আগে আমার নূর নবী, দয়ান নবী কিয়ামত পর্যন্ত কি হবে বলে দিয়ে গেছে না যায়নি? জোরে বলুন, কিয়ামতের পরে কি হবে, ময়দানে কি হবে, সব বলেছে না বলেনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাডভান্স আগে থেকে সব কিছু সতর্ক করে গেছে। তাহলে নবীর উম্মত হিসাবে আমরাও কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ যখন আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, আমরাও যখন দেখতে পাচ্ছি আগামীতে কি হতে চলেছে, আমাদের ঘরেও জাতিকে আগে সজাগ করা দরকার আছে না না? কিন্তু এই জাতি এমন হয়েছে, যতক্ষণ না গলায় ফাঁস লাগছে ততক্ষণ বুঝতে পারছে না যে আমাকে ফাঁসি দিচ্ছে। দড়ি দেখেও মনে করছে না, ঝুলানো হচ্ছে তখনও মনে হচ্ছে না না এমনি হয়তো আদর করছে। যখন এবার চাপ পড়েছে, ঝুলে গেছে, তখন মনে করছে না রে ফাঁসি দিচ্ছে তো, তখন আর যে ভেবে কি লাভ, তখন ভেবে আর কি লাভ হবে? আসেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার দিকে যান। ইব্রাহিম আলাইহিস সালাম নাই কথা বলার জন্য, গরিবের পক্ষে কথা বলার জন্য, ইনসাফের পক্ষে কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, সেই সময়ে নমরুদ ছিল পৃথিবীর রাজা। সেই জালিম রাজা ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, আমরাও তো ইব্রাহিম নবীরই সন্তান। আজ যদি আমরা সত্য কথা বলি, আজ যদি আমরা গরিবের পক্ষে কথা বলি, আজ যদি আমরা এতিম বিধবাদের হকের কথা বলি, আজ যদি আমরা মসজিদ মাদ্রাসার কথা বলি, আজ যদি আমরা ন্যায়ের কথা বলি, আজ যদি আমরা নেশার বিরুদ্ধে কথা বলি, তাহলে আজকেরও যারা নমরুদের উত্তরসূরি রয়েছে তারাও তো আমাদের বিরুদ্ধে লেগে যাবে। এর জন্য ভয় খেলে হবে না, এর জন্য চিন্তা করলে হবে না, কেননা এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দারে, তুমি আমার জন্য হক কথা বলো, তুমি আমায় যদি ভালোবাসো নাই কথা বলো। এ আমার বান্দারে, আমি তোমাকে এলেম দিয়েছি, ওই এলেম দ্বারা সমাজকে নাই সত্যের কথা বলো, এই এলেম দ্বারা তুমি অন্যায় বিরোধী করো। এ যুবকেরা, আর একটু শুনে রেখে দেন, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, নবী লূত রে, তোমার উম্মতের মধ্যে ৮০,০০০ লোককে আমি আল্লাহ মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ হলো খারাপ, ৪০,০০০ হলো ভালো। আল্লাহ পাকের নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ, খারাপ মানুষগুলো অন্যায় করেছে, মার খাবার উপযুক্ত মার খাবে, কিন্তু ভালো কোনোকে কেন মারবে? আল্লাহ পাক বলেছিলেন, নবী লূত রে, এই ভালো কোনো খারাপদের বিরোধী না করে তাদের সঙ্গে মেশে কেন? এই জন্য আমি আল্লাহ খারাপের সঙ্গে এদেরকেও মেরে দেব। শুনছেন?
তাহলে খারাপ গুণও মার খাবার উপযুক্ত মার খাবে, ভালো গুণকে কেন মারবে বলছে আল্লাহ? খারাপ গুণের প্রতিবাদ না করে, বিরোধী না করে তাদের সঙ্গে মেশে কেন? জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। এক শ্রেণীর লোক পাপ করার জন্য জাহান্নামে যাবে, স্বাভাবিক যাওয়াটা। আর এক শ্রেণীর লোক পাপ করার জন্য যাবে না, পাপের বিরোধী না করে চুপ করে তাদের সঙ্গে ছিল বলে তারাও যাবে। আমার শুনছেন? আমি ইসলাম বলছি, আমার আব্বার কথা বলছি না যে মানবো না মানবো না, না আমাকে মানবো না মানবো না বললে হবে না। এটা আমার আব্বার কথা নয়, এটা আমার দ্বীন ইসলাম, আমার আল্লাহ ও রাসূলের কথা। আপনাকে মানতেই হবে। আপনি আল্লাহকে ভালোবাসেন বলে তাহলে আল্লাহর জন্য আপনাকে তো হকের পক্ষে দাঁড়াতে হবে। দাঁড়াতে গিয়ে কেস হবে, মার খেতে হবে, মরতে হবে। এটাই তো প্রেম, এটাই তো প্রেম নাকি? না আমার কি দরকার? আমার পেটের জ্বালা ধরেছে নাকি যে খেয়ে দে কাজে রাত্রিরে আরামের সময় ঘুম টুম ছেড়ে দিয়েছে, আবার হক কথা বলতে গেলে দুশ্মন বাড়ছে? আমাকে বলতে হবে না? কিয়ামতের দিন আল্লাহ ধরবে, তোকে আমি ইলম দিয়েছিলাম, তোর সামনে হাজার হাজার লোককে কে আনতো? এই আপনাদের ঘরে কে আনছে? এই পানি বর্ষায় আমি আনছি নাকি আপনাদের ঘরে? আল্লাহ আপনাদের ঘরে টেনে নিয়ে আসছে। চ আব্বাস সিদ্দিকী এসছে, এই মহব্বতটা আপনার সঙ্গে আমার জুড়ে দিয়েছে। তাহলে আল্লাহ, তা আমি লোক জড়ো করে দিয়েছি আর ইলমও দিয়েছি, তুই হক কথা বললি নি কেন? বল, আল্লাহ তো আমায় ধরবে। এখন হক কথা বলতে গিয়ে যদি আপনার গায়ে লেগে যায়, কারো গায়ে লেগে যায়, ওটা আমি ভাববো না আমার আল্লাহর কথা ভাববো? বল, একটু সরাসরি দেবেন তো? আল্লাহর কথা ভাবতে হবে। কেন আপনি তো আমার কেউ নয়, এ তো দুদিনের রিশতা। আমার বাপ মাও দুদিনের, নিঃশ্বাস ফুরালে 5 দিন পরে সব ভুলে যাবে। কবরে কেউ কারো নয়, আখিরাতেও কেউ কারো নয়। সব বলবে নফসি নফসি নফসি। বাপ মা, স্ত্রী, পরিবার, সন্তান এসব পরীক্ষার জিনিস, এগুলো দুনিয়া। এগুলোকে আল্লাহ বলেছে দুনিয়া। সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, আওলাদ দিয়ে, বাপ মা দিয়ে পরীক্ষা নেয় যে দেখি কি করে। সব দুনিয়া। অথচ কিয়ামতের দিনে সবাই বলবে নফসি। আল্লাহ নবী এমনও বলেছেন, কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, সূর্য সেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এরই তাপ আমরা সহ্য করতে পারি না। চৈত বৈশাখ মাসে রাস্তায় খালি পায়ে পা দিয়া যায় না। ওই দিন কিয়ামতের দিনে সূর্যকে নামিয়ে দেবে। বর্তমান সূর্যের যে তাপ আছে এর থেকে 12 গুণারও তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে নামিয়ে দেবে। মাথার ঘন ঘন করে করে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন খড়গ হয়ে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। যার উপরে যা জোর চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এটার নাম কিয়ামত, এটার নাম ময়দানে মাহশর। শুনছেন তো? তাহলে কি বাপকে অবহেলা করবেন না? ওটাও তো আল্লাহর পরীক্ষা। আল্লাহর হুকুম তো বাপ মাকে ভালোবাসতে হবে, এটাই তো পরীক্ষা। বাপের পায়ের, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। কোন ছেলে যদি বাপ মাকে আঘাত দেয়, ওই ছেলের জন্য জান্নাত শেষ। শুনছেন? আজ বাপ মা যদি মনে করে ধর এইসব ছেলে পুলে ঝামেলা ছাড়ো না, ওটাও তো পরীক্ষা।
তোমাকে আল্লাহ দিয়েছে, সন্তান তোমার হতে পারে, সৃষ্টি কিন্তু তোমার নয়, আল্লাহর। আল্লাহ সৃষ্টি থেকে তোমায় যত্ন করে লালন পালন করে আল্লাহর পিয়ারা বানাবার দায়িত্ব তোমার। যদি পিয়ারা বানাতে পারো পুরস্কার তোমায় দেবে, যা আমার একটা সৃষ্টিকে তুই উপযুক্ত হয় মানুষ করেছিস, গিফট হিসাবে তোকে জান্নাত দিলাম, চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছেলেকে যদি মানুষ না করতে পারো, ছেলে বলবে আল্লাহ আমি যে খারাপ হয়েছে তো বাপ মারও অবদান আছে, আমি একা জাহান্নামে যাবো কেন, ওদেরকেও দেন। আল্লাহ বলবে সাদ্দাক্তা, ঠিকই বলছে ছেলে, একে বাপ মাকে এর সাথে জাহান্নামে দাও। শুনছেন আব্বা জানেরা? এইসব সিস্টেম মানতে হবে, মানতে হবে। আমার বলে কিছু না, দুটো হাতও আমার নয়, দুটো পাও আমার নয়। জবানে যে কথাটা বলছে আব্বাস সিদ্দিকী, ওটাও আমার নয়, ওটা আল্লাহ দিয়েছে। কথা বলার ক্ষমতা তাই করতে পারছি। যে চোখ দিয়ে দেখছে, চোখ দুটো আমার নয়, আল্লাহ দিয়েছে। যে কান দিয়ে শুনছে, দুটো আমার নয়, আল্লাহ দিয়েছে। যে হাত দিয়ে লাড়াচ্ছি, কথা বলছি, ধরছি, এ দুটো হাতও আমার নয়, আল্লাহ দিয়েছে। সবটাই আল্লাহর, অতএব চালাতে হবে আল্লাহর ইশারায়, পারিনি বললে হবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ। তবে হ্যাঁ, আল্লাহর রাস্তায় শুরুটা হয় কাঁটার ওপর দিয়ে। আল্লাহর রাস্তার চলা শুরুটা কাঁটার ওপর দিয়ে, কিছুটা যাওয়ার পর শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার শয়তানের রাস্তা হলো শুরুটা ফুলের ওপর দিয়ে, কিছুটা যাওয়ার পর এত কষ্ট, এত কষ্ট যে কষ্টের আর শেষ নাই। এবারে আপনি কোনটা নেবেন দেখুন। এটাই তো আপনার পরীক্ষা, যে আমার বান্দা আমাকে না দেখে আমার হাবিবের কথার উপরে বিশ্বাস করে কতটা আমার কথা মতো চলে দেখি। এটাই তো পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামই হক কথা বলার জন্য, নাই কথা বলার জন্য নমরুদ জালিম অত্যাচারী শাসক ইব্রাহিম নবীকে শাস্তি দিবার জন্য মন্ত্রী সবার মিটিং ডাকলো। সেনা মন্ত্রীরা সব এসে গেল। ইব্রাহিমকে এমন ভয়ানক শাস্তি দিতে হবে কেউ যেন আর না আমার বিরুদ্ধে কথা বলা সাহস পায়। আলোচনায় রায় হয়ে গেল, বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারা হবে। মাসকে মাস ধরে কাঠ জড়ো করা হলো। আপনাদের এই চন্দ্রহাটি গ্রামের থেকেও বড় এলাকা নিয়ে বিশাল জায়গাতে আগুন ধরানো হলো। এই আগুনটা যাতা আগুন নয়, কয়েক মাস ধরে কাঠ জড়ো করে আগুন জ্বালিয়েছে। এই আগুনের তীব্রতা এত জোর হয়েছে মানুষ কাছে যেতে পারছে না, উপর থেকে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সব ঝলসে পড়ে যাচ্ছে। এই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? তাই ইবলিস শয়তান এসে বুদ্ধি দিল, চরকি তৈরি করো, যে চরকিতে ঘুরিয়ে ঘুরিয়ে টান মেরে ছুঁড়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে। কথা মতো কাজ হয়ে গেল। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হয়েছে। আসার পরে আবার বলতে লেগেছে, ইব্রাহিম রে, তোমাকে আগুনে ফেলা হবে, তুমি যদি এখনো চাও আল্লাহর দ্বীনের কথা বন্ধ করে দিয়ে আমার রাজত্ব স্বীকার করে নাও, আমার দলে চলে আসো, তোমাকে আমার রাজ দরবারে সম্মানীয় পদ দেব। কি দেবে? সম্মানীয় পদ। এখন সব পদের পিপাসিত আমরা, সম্মান একটু পেলে হয়। কোনটা জান্নাত কোনটা জাহান্নাম দেখা দেখিনি। যদি মাফ করবেন, মাফ করবেন, সামান্য পদের জন্য যদি মদ শুকরের মতো হারামও খেতে বলে, এখন অনেকে খেয়েও ফেলবে। আমরা এত লুবি হয়ে গেছি। আল্লাহ মাফ করো, আল্লাহ আমাকে হিদায়েত করো। বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে কম কিনা ষড়যন্ত্র চলছে, কম লোভ আমাকে দেয়া হচ্ছে, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আপনারা দোয়া করবেন, মরে যাই যেন, মরে যায় আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু বেঈমানদের কাছে বিক্রি যেন না হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। খুশিতে বললেন না, বলুন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেন দুদিনের দুনিয়া ভাই আমার, দুদিনের দুনিয়া, আখিরাত বড় কঠিন। ও বড় কঠিন। কবরে কেউ যাবে না সাথে,
আমার বালাখানা, আমার টাকা পয়সায় আমার বেটা ঘুরবে, আপনার জমি জায়গা গাড়ি বাড়িতে আপনার বেটা ঘুরবে। আর যদি 2 নম্বরই হয়ে যায়, কবরে ধুলায় আমাদেরকে খেতে হবে। একটু বুঝে বুঝে পা ফেলে। আমাদের আব্বা কি করেছে আর আমরা কি করছি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলে দেয়া হলো। ইব্রাহিম নবী একটাই কথা বলতে লেগেছে, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, অন্যায়ের সঙ্গে হাত নয়, অন্যায়ের সঙ্গে মিল মহব্বত নয়, অন্যায়ের সঙ্গে কোনোভাবে এক হওয়া যাবে না। এতে যদি ইব্রাহিমের জীবন চলে যায়, ইব্রাহিম আল্লাহর জন্য জীবন দিতে বসতো, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করতে নাই। আর কয়েকদিন পরেই আসতে লেগেছে মুহররম মাস। ওই সময় হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কি বলেছিলেন, এ যুবকেরা, হুসাইন গর্দান কাটিয়ে দেয়া পছন্দ করে, নানা দুশমনদের সঙ্গে হাত মিলাতে রাজি নয়। আর আজকে নানার উম্মত গুলো কি করছে? আর শুধু উম্মত, ভালো ভালো ঘরের ছেলেরা সব বিগড়ে যাচ্ছে, সব বিগড়ে যাচ্ছে। আখরি জামানা। এজন্য নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট বেশি, ঈমান বাঁচানো কষ্ট বেশি। এমন এমন লোক বিগড়ে যাচ্ছে, শুনলে আপনারা আকাশ থেকে পড়ে যাওয়ার মতো পড়ে যাবেন। কেউ প্রকাশ্য, কেউ টেবিলের তলা দিয়ে, কেউ প্রকাশ্য, কেউ টেবিলের তলা দিয়ে ফুসফুস 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 করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি খোলানো শুরু হয়েছে, এবারে আগুনে ফেলে দেওয়া হবে। আপনি একটু নিজেকে একবার বিবেচনা করে দেখুন, আপনাকে যদি সামান্য বলা হয় 2 মাসের জন্য জেলে দেওয়া হবে, এতে আপনার দিশেহারা হয়ে যেতে লেগেছে। সামান্য যদি আপনাকে একটু কিছুদিনের জন্য আপনার কাজ কারবারটা বন্ধ হয়ে যায়, এতে আপনি দিশেহারা হয়ে যাচ্ছে। সামান্য যদি আপনাকে কেউ একটু ফোনে হুমকি দেয়, এতে আপনি দিশেহারা হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই চন্দ্রহাটি থেকে বড় এলাকা নিয়ে বিশাল আগুনের অগ্নিকুণ্ডতে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি খোরানো শুরু হয়ে গেছে। এবার আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক এমনই সময়েতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, ওই চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিশাল আগুনে আপনাকে নমরুদ নিক্ষেপ করতে লেগেছে, আমি কি আপনার সাহায্য করব? আপনি যদি বলেন এদেরকে এখানে সব নেস্তেনাবুদ করে দেব, কেন আমার যে ডানা আছে এই ডানার ঝাপটা মারবো, এখানে কাউকে আর দেখা যাবে না। এইরকম একটা টাইমে কেনা সাহায্য চাইবে। কিন্তু আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, আমার আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষার সময়ে, নাজুক সময়ে কেন আপনি আমাকে ডিস্টার্ব করতে লেগেছে? আপনি যান, চলে যান, আমাকে আগুনে ফেলা হচ্ছে, এটা আমার আল্লাহ দেখতে লেগেছে। নমরুদের বিরুদ্ধে বলেছি, অন্যায়ের বিরুদ্ধে বলেছি, ন্যায়ের পক্ষে মানুষকে ডেকেছে, এই জন্য ইব্রাহিমকে আগুনে ফেলছে জালেম নমরুদ। আল্লাহ পাক সব দেখতে লেগেছে, আল্লাহ পাকের ক্ষমতাও রয়েছে, আমাকে তিনি বাঁচাতে পারে। আর যদি আল্লাহ আগুনে পুড়িয়ে দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা নেয়, ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, আমার জন্য আগুনে পুড়তে পারে কিনা দেখব। ও জিবরাইল, শুনে রেখে দাও, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান ফিরে পায় আবার 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর প্রেমে ইব্রাহিম সাল্লাম বলছেন, একবার নয় 1000 বার আমি পুড়তে রাজি। যদি আল্লাহ চায় ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হবে,
আমি তার জন্য, তারকে খুশি করার জন্য আমি 1000 বার পড়ব। তা আমার আল্লাহ যদি আমাদের কাউকে চাই একটু ডাল ভাত খাওয়াবে, আমরা কি আল্লাহর খুশির জন্য ডাল ভাতে খুশি নয়? আমাদের আল্লাহ যদি চান যে কাউকে একটু জেল খাটাবে, আমরা কি আমার আল্লাহর জন্য খুশি নয়? আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয় যে আব্বাস সিদ্দিকী তুমি হক কথা বলবে, তার জন্য তোমাকে জালিমরা কেস করবে, ওই কেসে তোমাকে তুলিয়ে যে কিছুদিন জেল খাটানো হবে, তুমি আমার প্রেমে জেল খাটতে পারো কি দেখি। এই পরীক্ষা যদি আল্লাহ নেয়, আমরা কেমন খোদার দাস আল্লাহর খুশির জন্য একটু জেল খেটে আসতে পারবো? হ্যাঁ কি না বলছেন? এত দুর্বল কেন আমরা? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম যিনি একটা নবী, হ্যাঁ, মিশরে মিথ্যা নারী ঘটিত বিষয়ে জেল খেটেছে, জানেন না? জানেন না? মিথ্যা কি হযরত একটু বলবো, আমার আব্বারা কি বলছিল, কত যখন এসে গেছে বলে দিই কেন। এই ওয়াজ আবার অন্যরকম ভাবে হয়, এই ওয়াজ এমন ভাবে হয় আমার অমুসলিম ভাইয়েরা বলবে দেখ মুসলমানদের নবীর আবার প্রেম ভালোবাসা করছে। কথা বুঝে আসছে না? মৌলী সাহেব তো 1000 কোয়ালিটির আছে। আল্লাহর দুনিয়ায় কত রকম খোদার চিড়িয়াখানায় লোক রয়েছে। আল্লাহু আকবার। হযরতে জুলাইখা আম্মা যখন ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে নিজের খাস কামরায় বড় প্ল্যান করে নিয়ে গিয়েছিলেন, তখন জুলাইখা আম্মা কিন্তু ইসলাম কবুল করেনি, তখন এক আল্লাহকে মানত না, তখন তিনি একটা মূর্তির উপাসনা করতেন। এটা খুলে বলতে হবে নাকি? তখন তিনি একটা মূর্তির উপাসনা করতেন, এক আল্লাহকে মানতেন না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে বন্দী হয়ে গেছে, ইউসুফ নবী বড় চনমন করতে লেগেছেন। আল্লাহ নবী তো আল্লাহর ভয়ে শরীর কাঁপতে লেগেছে। জুলাইখা আম্মা বলছেন, এই ইউসুফ, পুরো রাজপ্রাসাদ খালি, কেউ নেই, সব ছুটি করে দিয়েছি, আমার খুব তোমাকে পছন্দ, বাকিটা সবই বুঝতে পারছেন, আমার মনের ইচ্ছা তুমি আমার পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম এটা শুনে আরো ঘাবড়ে গিয়ে তখন ইদিক উদিক করছে কোথা থেকে পালানো যায়। তখন আম্মা জান জুলাইখা বলতে লেগেছেন, এজন্য আম্মা বলছি কেন, পরবর্তী তিনি আমাদের আম্মাই হয়েছিলেন তো, তাই তো নাকি? এজন্য সম্মান দিয়ে ডাকতে হবে। বাপ, মানুষের প্রথম জীবনটা কি ছিল সেটা আসল কথা নয়, মানুষের শেষ জীবনটা আল্লাহ দেখবে। একটা মানুষ সারা জীবন ভালোভাবে কাটিয়েছে, মরণের সময় বেঈমান হয়ে মরেছে, তার লাইফ শেষ। আর একটা মানুষ সারা জীবন খারাপ পথে ছিল, কিন্তু কপাল ভালো, মরণের সময় কলমা পড়তে পড়তে ঈমানের সাথে মরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যা শেষ ভালো তার সব ভালো। তো হযরতে আম্মা জান জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম এদিক ওদিক করছেন, তখন বলছেন, ইউসুফ তুমি কাকে দেখে চিন্তা করছো? আমার এই প্রভুটাকে দেখে তোমার লজ্জা লাগছে? লাও বলে দুপাট্টা চাদর বা উন্না দিয়ে জুলাইখা যখন যে প্রভুর উপাসনা করত তাকে চেপে দিল, ঢাকাতে দিল, দেখো আমার প্রভু ঢেকে দিয়েছে, আর দেখতে পাবে না, তোমার কোনো টেনশন নেই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যার উপাসনা করি তিনার কাছে কোনো জিনিস তো দূরের কথা, অন্তরের খবরও লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কারো অন্তরের খবর কি আল্লাহর কাছে লুকাতে পারবো আমরা? তিনি অন্তরের খবরও জানেন। এই বলেই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাহায্য চাইলেন, বলেই বিসমিল্লাহ বলে ছুট দিলেন। যখনই দরজার দিকে ছুট দিয়েছে, কেউ যেমন আগে থেকে দরওয়ান দাঁড়িয়ে থাকে ভিআইপির জন্য গেট ওপেন করে দেয়, আরে ভিআইপি তো ভিআইপি, নবী যাচ্ছে না, আল্লাহর ফারিস্তা দিয়ে হোক আর কিভাবে সেটা আল্লাহ ভালো জানে, প্রত্যেকটা দরজা অটোমেটিক খুলছে আর ওপেন হচ্ছে, খুলছে ওপেন হচ্ছে। তালা লাগানো ছিল, অনেক কটা দরজা আছে, তালা লাগানো ছিল, ওপেন হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ছুটতে লেগেছে, আর শেষ দরজাটা যখনই পার হবে, হযরতে জুলাইখা পিছন থেকে ইউসুফ নবীর জামাটা ধরে ফেলেন। ওই জামা ছিল জুলাইখা আম্মার হাতে রইল, ইউসুফ নবী পালিয়ে গেলেন। বিচার হলো বাদশার কাছে। বাদশার কাছে বিচার হওয়ার পর সবাই বিচারে বলতে লাগলো, শোনো, যদি ইউসুফের জামার সামনের দিকটা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হলো আসামি। নাউজুবিল্লাহ, বুঝাতে চাইছি তাদের যে বিচার, অর্থাৎ ইউসুফ
পাপ কাজের জন্য আগ্রহ হয়েছিল। আর যদি পিছন দিকটা ছিঁড়া থাকে তার মানে ইউসুফ পাপ কাজের জন্য আগ্রহ নয়, সে পালাতে চেয়েছিল। জুলাইখা পাপ কাজের জন্য আগ্রহ হয়েছিল। বিচারে ফাইসাল্লা হলো ইউসুফ নবী নির্দোষ, জুলাইখাই দোষী। কিন্তু রাজার পরিবারের কথা বাইরে চলে গেলে তো বিপদ হয়ে যাবে, নাক কাটা হয়ে যাবে। নির্দোষ ইউসুফ আলাইহিস সালামকে জোর করে জেলে ভরে দেওয়া হবে। এরকম আজও ঘটনা জোরে বলে কথা বলছে না তো, ঘটছে তো, আফসোস করার কি আছে, তো ঘটবে। তারপরে সেই জেল থেকে বেরোলো, বেরোবার পরে একদিন মিশরের রাজাও হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আমার ছোটটাকে শুধু বলি, নওশাদকে, ঘাবড়াসনি, কিছু একটা ভালো জিনিস তোর জন্য অপেক্ষা করছে। তুই কিছুদিন নির্দোষ খেটে এসেছিস, ওর কোনো দোষ ছিল নাকি? কলকাতার সিনটা দেখেছিলেন তো, কোনো দোষ নয়। আজকে পুরো ভাঙচুর করছে বিজেপি, তাদের ঘরে কিছু বলছে না। উপরন্ত পাহারা দিয়ে শুভেন্দু অধিকারীকে ঘোরানো হচ্ছে। পাহারা দিয়ে যাও, যে বিষ উগলাও, মুসলমানদের ভয় দেখাও, যাতে মুসলমানরা আমার কোলে থাকে। আর তুই ওই দিকে সব ভাগ করে লো অমুসলিম গুলোকে। এইসব তো চলছে। আর নির্দোষ তাকে ভরে দে 42 দিন জেল খাটার নবী বংশের আওলাদকে। আল্লাহ এই জাহান্নামীদের ঘরে ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর একটা ফায়সালা কিছু তো অবশ্যই হবে, বা সময়ের অপেক্ষা। সবকিছু তো আল্লাহর কুদরতি হাতে আছে। আর আল্লাহ থেকে বড় সুন্দর সময় দ্বিতীয় কেউ জানে না, তিনি সময় সব থেকে উত্তম জানেন। তো যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক আগুনকে বলে দিয়েছিল, এ আগুন রে, আমার বন্ধু ইব্রাহিমকে আমি পরীক্ষা নিতেছি। তুই আগুন আমার ইব্রাহিমকে পোড়াবি না। আমার ইব্রাহিমের জন্য তোর মধ্যে ফুলের বাগান হয়ে যা। ভেবে দেখুন কত কঠিন পরীক্ষা নিয়েছে। আর একটু আগে চলো, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলো আম্মা জান হাজেরা আলাইহিস সালামের সঙ্গে। আম্মা হাজেরা এত পবিত্র নারী ছিলেন, আল্লাহ তিনাকে অনেক পরীক্ষা নিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেদিন থেকে তিনি প্রাপ্ত বয়সকে পা দিয়েছিলেন, তিনার আব্বা ছাড়া আম্মা হাজেরাকে দ্বিতীয় কোন পুরুষ দেখেনি। বিবাহর পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এইরকম একটা নির্বক্ত মেয়ের কোলেতে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন। যে সন্তানটা হলো অনেক অপেক্ষার পরে, অনেক দুয়ার পরে 90 বছর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে যায়। তারপরে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। ওই ইসমাঈল আলাইহিস সালাম আসা কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে লাগলে, এই ইব্রাহিম, তুমি আমাকে কত ভালোবাসো, তার পরীক্ষা তুমি দাও। তোমার স্ত্রী আর তোমার ওই দুধের সন্তানটাকে, কয়েকদিনের সন্তান ইসমাঈলকে ওই মক্কাতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে কেন প্রশ্ন করে না, সঙ্গে সঙ্গে প্রস্তুত নিলে স্ত্রীকে নিয়ে গিয়ে ওই মক্কার জমিনে স্ত্রী বাচ্চাকে রেখে দেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলেন। তখন মক্কায় না ঘর ছিল, তখন মক্কা শরীফে কাবাও ছিল না, কোনো পানি ছিল না, জমজম কূপও ছিল না, পাহাড় আর বালি, কোনো লোকালয় ছিল না, কোনো ঘর বাড়ি বসতি ছিল না, জীবজন্তু পশু পাখি কিছু ছিল না, মরুভূমির গরম আর পাথরের পাহাড়। ভাবুন, আমরা আমাদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি তার রেখে আসতে চাই না। আর আল্লাহর প্রেমে ইব্রাহিম সাল্লাম একবারও জিজ্ঞেস করেন, আল্লাহ ওখানে থাকবে, ওখানে খাবে কি, ওখানে তো লোক নেই, ওখানে তো বসতি নেই, ওখানে পাহাড়, গরম জায়গা, ঘর বাড়ি নেই, আমার ছোট বাচ্চা, 2-3 দিনের বাচ্চা, এই শিশু বাচ্চালে কি করে স্ত্রী থাকবে? জিজ্ঞেস করেছে? আল্লাহ তুমি রাজি, তোমার হুকুম, ব্যাস।
কেন? আমার তোমার থেকেও, আমার বাপ মার থেকেও আমার কাছে, বা তোমার বাপ মার থেকেও, বা আমাদের সবার কাছে আত্মীয় স্বজন সবার থেকেও বেশি আপন হলো আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় আপন আমাদের কাছে কেউ আছে নাকি ভাই? তিনি যখন হুকুম করেছে তাহলে আমাদের আবার টেনশন কিসের? এটা ছিল ইব্রাহিম নবীর আকীদা। কিন্তু আমরা টেনশন করি, আমরা পকেটের পয়সার উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করি না। এই হয়ে গেছে আমাদের দশা। আল্লাহ আমাকে হেদায়েত করেন, বলুন আমিন। আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বাচ্চাকে নিয়ে উটের পিঠে চেপে রওনা দিয়ে দিলেন। ওই যেখানে এখন কাবা শরীফ আছে ওই জায়গায় নিয়ে গিয়ে স্ত্রী হাজেরাকে আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গাতে নামিয়ে দিলে। নামিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিতে লাগলে। আম্মা জান হাজেরা বলতে লাগলে, হে আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আজ থেকে এখানে আপনারা দুজন থাকবে। এই কথাটা শুনে আম্মা জান হাজেরাও বলেন, কি কথা আপনি বলছেন? এখানে খাবো কি, থাকবো কি, লুকানাই নেই, ঘরবাড়ি নেই, সব কিছু বলেন। একটাই কথা জিজ্ঞাসা করেছে, আমার প্রাণের স্বামী, আপনি যে আমাকে আর বাচ্চাকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না। এই কথাটা শোনার সাথে সাথে আম্মা হাজেরার মনে খুশি হয়ে গেল। আর দেরি করলেন না, তিনি জবান দিয়ে বলে দিলেন, হে আমার স্বামী, প্রাণের স্বামী, আপনি যেতে পারেন, যেতে পারেন, আর আপনাকে আমি রুখবো না। কেননা আপনার থেকেও অনেক বড় আমার সাহায্যকারী হলো আমার আল্লাহ পাক। ইয়া রাসূল, নারায়ে রিসালাত বললে ইয়া রাসূল আল্লাহ বলতে হয়, অর্থাৎ রিসালাতের নারা বুলন্দি হোক, সেটাকে রিসালাতের সরদারকে ইয়া রাসূল আল্লাহ, আমার নবী। কথা বুঝে আসছে তো? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ বুঝার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি কি কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জানটাও দেখেন কেমন, যে বাচ্চালে কি হবে না হবে কিছু ভাবলেন না। আরে স্বামী আমার গার্জেন, তার থেকেও তো বড় গার্জেন আল্লাহ। আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এটা তো আমাদের প্রত্যেকেরও ভাবা দরকার যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ইন্তজারে রয়েছে কখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, আমি আমার সন্তান বাচ্চার কাছে যাব। এমনি এমনি চলে যায়নি। হায় হায়, এক মাস যায়, 2 মাস যায়, 1 বছর কেটে গেছে। ইন্তজার করতে করতে আল্লাহ পাকের কাছ থেকে কোনো হুকুম আসে না। 1টা মাস কেটে যাবার পর আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ও ইব্রাহিম, এবার আপনি যাবেন, তবে স্ত্রী বাচ্চার কাছে যাবেন না, ঘোড়া উটের পিঠ থেকে নামবেন না, দূর থেকে স্ত্রী বাচ্চাকে এক ঝলক দেখে আবার পুনরায় ফিরে আসবে। কি পরীক্ষা হচ্ছে আমাদের, কি দিলাম পরীক্ষা লাগি যাবে? আমার তো মনে হয় কেউ ইসলামই থাকবে না, সব ইসলাম ছেড়ে দেবে। ইচ্ছা করে করে আমাদের ছেলেরা মাচানে আড্ডা দেয়, দোকানে আড্ডা দেয়, হিতা আড্ডা দেয়, নামাজ পড়তে যায়নি ইচ্ছা করে। যদি জানতাম কোনো কাজে ব্যস্ত আছে বা ঘুমিয়ে আছে, নাচারের কথা আলাদা, আল্লাহ মাফ করে, কাজা পড়ে নেবে। ইচ্ছা করে করে কাজা করছে। জন ছেলে ইচ্ছা করে করে রোজা রাখেন, বলছে গ্যাস হবে,
মা বলেছে রোজা রাখিনি, বাবার রোজা হয়ে যাবে। তো ওই ছেলেকে তো আল্লাহ বিষ পুরা টাইপেরই করবে, ও তো বড় হয়ে বাপ মাকেই পিটবে নাকি? কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না ঠান্ডায় আমার মতো ঠান্ডা হয়ে গেল? আমার তো বিশাল গন্ধ হচ্ছে। হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও কি গো দোয়া করবি নাকি? 10:30 বাজতে যাচ্ছে তো। ঠান্ডার সময় ছেলেরা বিরিয়ানি খেয়ে ঘরে যাক, আর বিরিয়ানি সবার জন্য এক না আলাদা? যেটা গেছিল ওইটাই তো নাকি? খুব ভালো বিরিয়ানি হয়েছে, আল্লাহ খুব ভালো বিরিয়ানি করেছে, চিন্তার কোনো কারণ নেই। তা বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাচ্ছে পানিতে, গরম আছে? যাক তাহলে গরম থাক। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাবেরা ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে হুকুম পেয়ে গেলেন, ওদিকে 1 বছরে কি হয়েছে ওটা একটু আমরা জেনে নিই। আম্মা জানের কাছে 1 বছর কি হলো একটু জানা দরকার তো নাকি? এই নওজোয়ান তরুণেরা, আম্মা জানকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এলেন, মা খাজের ওই কাবা শরীফ যেখানে রয়েছে তার পাশেতে এমন করে বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আর বসেছিলেন। কোন দিকে খড় দৌড় তো কিছুই নাই, বসে রয়ে গেলেন। কিছুক্ষণ পরে বাচ্চার পিপাসা লাগলো, মা বাচ্চাকে বালির উপরে শুইয়ে দিয়ে আর এমন করে পানির জন্য চারিদিকে বেরিয়ে পড়লে দূরে নজর পড়ল সাবা বলে একটা পাহাড় রয়েছে, ওই জায়গায় পানি রয়েছে। মনে হলো আম্মা জান ওই জায়গাতে চলে গেলে, গিয়ে দেখতে লাগলেন পানি নেই, রৌদ্র তাপ বালিতে পড়েছে, যেটা চকচক করতে লেগেছে পানির মতো। আমরাও যখন প্রচন্ড রোদে রাস্তা দিয়ে যাই, দূরে পিচের উপরে যেন মনে হয় পানি পড়ে রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা ওই সাবা পাহাড়ের ওখানে গিয়ে আম্মা জান পানি দেখতে পেলেন না। একটু উঁচুতে উঠলে, পাহাড়ের উঁচুতে যখন উঠলে ওখান থেকে দেখতে লেগেছে মারুয়া বলে একটা পাহাড় রয়েছে, ওই দূরে ওখানে যেন পানি রয়েছে। আম্মা জানাবার নেবে ওখানে রওনা দিলে, এই নাপতে 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 যখন পাহাড় থেকে আর একটা পাহাড় বিচখানটা গর্ত হয়, এই তো নাকি? ওই জায়গায় যখন নেমেছে ইসমাইল আলাইহিস সালামকে আর দেখতে পাননি আম্মা, কেন ডাউনে নেমে গেছে তো। তখন আম্মা ছুট দিয়েছে, এখানে কেউ হাজি আছে? বলবেন তো কেউ হাজি সাহেব আছে? হাজি থাকলে জিজ্ঞেস করবেন, হাজিদের ঘরেও একটা জায়গায় ছুটতে হয়। এই উমরা করেছো? কি করছো এসবগুলো নিয়ে? তুই জমাচ্ছ? এখন থেকে নিয়ত করো সামনের বছরে আমি উমরাই যাবো, আমার সাথে যাবে সব যুবকরা, মুরব্বীরা না। মুরব্বীরা যে সেই পাহাড়ে পাহাড়ে উঠতে পারবে না, আর পারবে না, দাঁড়িয়ে রয়ে যেতে হবে, বিপদ হয়ে যাবে। হ্যাঁ, জন বয়সে যাও, উমরা করে আসো একবার কমসে কম। তো সেই জায়গায় ওই যখন দেখতে পাইনি ওই জায়গাটা, তখন আম্মা ছুট দিয়েছিলেন। আমরাও যারা উমরা করতে যাই বা হজ করতে যাই, সাফা মারওয়া যে সাই করতে হয় 7 বার, এটা আম্মা 7 বার গিয়েছিলেন, আমাদেরকেও যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার পিয়ারা বান্দার স্মৃতি বানানোটাকে ধর্ম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার পিয়ারা বান্দিদেরকে কত ভালোবাসে, বুঝতে পারছেন? তাহলে পিয়ারা বান্দার স্মৃতিটাকে যদি আল্লাহ ধর্ম করে দেয় এবং হজের মতো একটা ফরজ কাজের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে নূর নবী স্মৃতিটা আমাদেরকে বানাতে হবে না? হবে না? হ্যাঁ, এজন্যই তো আমরা ঈদে মিলাদুন নবী করি। আর আমার কিছু কওমের ভাইরা আছে ওই 2 নম্বর ইসলামের পাল্লায় পড়ে গেছে, যারা বলে ঈদে মিলাদুন নবী চলবে না। নাউজুবিল্লাহ বলে। আরে নবীর যদি মিলাদ না হয় তাহলে নবী তো আল্লাহ হয়ে যাবে। মিলাদ মানে কি?
আমাদের যেমন জন্ম সার্টিফিকেট লিখে থাকে না, বার্থ সার্টিফিকেট, আরবে বাচ্চা জন্ম নিলে ওর জন্মতে লেখা থাকে মিলাদ, অর্থাৎ জন্ম হয়েছে। জন্ম বৃত্তান্ত আলোচনা, শিশুবেলার আলোচনাটাকে মিলাদের মাহফিল বলা হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিটাই তো হজ। এইটাকে নিয়েই যদি হজ হয়, তাহলে মুহাম্মদ রাসূলের শিশুবেলার স্মৃতি আমাদেরকে বানাতে হবে না? হবে না? ওটা তো আমরা আলোচনা করি না? এতে অনেকের আপত্তি হয়। জানতে হবে আমার ওই নিরীহ ভাইগুলো, সরল বিরাল মুসলিমগুলো কিছু মুনাফিক মুসলমানদের চক্রান্তে পড়ে গেছে। কেন? ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে মিটাবার হাজারো চেষ্টা করছে, মিটাতে পারছে না। কোন পাওয়ারে আমরা জিতছি? তারা রিসার্চ করে দেখেছে ঈমানের পাওয়ারে জিতছি। তা ঈমানটাকে আমাদের থেকে কেড়ে নিতে হবে। ঈমানটা নির্ভর করছে নবীর আদব ও প্রেমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মুনাফিক আলেম উলামা কিছু সমাজে ছেড়েছে, যারা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ দেখা সবের বেলায় 100%, আর নবীর প্রেম আদবের বেলায় মুখ ভাঁজ করে বসে আছে। কেন? এইটা করে আস্তে আস্তে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে। আমার কথা বুঝতে পাচ্ছেন তো আপনারা? এজন্য বলবো, যাদের দিলে রসুলের প্রেম আদব নেই, সেই উলামার সাথে আমাদের উঠা বসা নেই, এটা মাথায় রাখবেন। আম্মা জান হযরত হাজেরা ওখান থেকে গিয়ে মারওয়া পাহাড়ের কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখতে লেগেছেন ওখানে পানি নেই। ওই একই ব্যাপার, বালির রৌদ্রে পড়েছে আর সেটা চকচক করতে লেগেছে। আবার ওখান থেকে সাফার দিকে তাকিয়েছে, আবার যেন মনে হচ্ছে পানি রয়েছে। আবার এসেছে, আবার একই জিনিস দেখছে। এইভাবে 7 বার সাফা মারওয়া করেছে। লাস্টে আম্মা যখন পানি পেলেন না, বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন ফিরে আসতে লেগেছে, ওই সময় দেখতে লেগেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি পায়ের গিরালি জমিনের উপরে মারতে লেগেছে। এই পায়ের গিরালি যখন জমিনে মারছে, এই জমিন থেকে আস্তে আস্তে পানি উঠতে লেগেছে। আম্মা জান ইসমাইল আলাইহিস সালামকে বুকে তুলে নিলেন। নিবার সাথে সাথে সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা শুরু হয়ে গেল এবং চারিদিকের বালিগুলো খেতে লাগলো, এলাকা হু করে ভাঙতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো পানির এলাকাটা। আম্মা জান এই বিশাল তুফান দেখে আর বিশাল পানির ফোয়ারা আজ যেভাবে ভেঙে যাচ্ছে, আম্মা জান বুঝতে পেরেছে দুনিয়াকে খেয়ে ফেলতে পারে। এই আম্মা জান সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলে উঠলেন জমজম। তার মানে কোনো থাম থাম, সঙ্গে সঙ্গে এই জায়গায় থেমে গেল। সেই দিন থেকে এই পানিটার নাম হয়ে গেল জমজম পানি। তাম পৃথিবী থেকে কোটি কোটি মানুষ যাচ্ছে বছরে, কোটি কোটি ব্যারেল পানি নিয়ে আসছে, খাচ্ছে, পুরো আরব দুনিয়া খাচ্ছে। প্রচুর পৃথিবীতে অমুসলিম নেতারা ওই পানি স্পেশাল করে আরব থেকে নিয়ে আসে। কেন? বিজ্ঞানী রিসার্চ করেছে ক্যান্সারকে প্রতিরোধ করার ক্ষমতা জমজম পানিতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পানি আজ ভোগ করে যাচ্ছে, পান করে যাচ্ছে। কখনো কোনো দিনের জন্য কেউ বলে না যে জমজম কূপ থেকে পানি উঠছে না বা কমে গেছে। কেন? এটা আল্লাহর নবীর পবিত্র কদমের বরকতে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পানি হাজিদের ঘরে গিয়ে কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে ওই জমজম পানি পেট ভরে খেতে হবে, হুজুরের হুকুম। কথা শুনছেন তো? হ্যাঁ, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের স্মৃতি আল্লাহ বানাচ্ছে। 4500 বছর ধরে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত পরীক্ষা নিয়েছে দেখুন। পায়ের গিরালি থেকে বাচ্চার পা লেগে কি আর মরুভূমি থেকে পানি ওঠে? কিন্তু এই বাচ্চা তো আমাদের বাচ্চাদের মতো বাচ্চা নয়। আল্লাহ তো পানিকে হুকুম করেছে, ওঠ ওঠ, আমার পিয়ারা বান্দার কদমের গুড়ি লেগে তুই পানি প্রকাশ হ।
যে পানিটার ইতিহাসও থাকবে, ইসমাইলের কদমের বিনিময়ে পানি পেয়েছি, ইতিহাস কিয়ামত পর্যন্ত আমি রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার উপরে ভরসা করে তাদেরকে আমি আল্লাহ কি দিই তার নমুনা দুনিয়াতে থাকবে। এই দিকে একদল কাফেলা বেরিয়েছিল, আগেকার সময় সব যাযাবর ঘুরে বেড়াতো, এখনো অনেক জায়গায় আছে গৃহপালিত পশুদের চারণভূমি ঘুরে বেড়াতো। তো একদল কাফেলা বেরিয়েছে, হঠাৎ করে তাদেরও পানি শেষ হয়ে গেছে মরুভূমিতে, তারাও পানি পানি করে পেরেশান হয়েছে, চারিদিকে খুঁজছে। হঠাৎ করে কাফেলা থেকে একজন বলে উঠলো, ওই দেখুন দূরে পাখি উঠানাবা করছে। পাখি উঠানাবা করা মানে জানবে পানি আছে পাখি থাকবে, পানি নেই পাখি থাকবে না। তখন ওই দিকটা খেয়াল করে ওই গোত্র, ওই কাফেলা 150 লোক, ছেলে বউ বিবি, একটা গোত্র, আগেকার সময় এরা হতো রে বাবা, একদম একটা গোত্র ওই দিকটাকে খেয়াল করে ওই পানির কাছে এসে হাজির হলো। আম্মা জানের কাছে এসে ইজাজত, অনেক সংক্ষেপ করে বলছি, পানি পান করলেন। পানি পান করে তারা আবার কাফেলার লোকেদের মধ্যে থেকে সর্দারের কন্যাকে পাঠালেন, যাও মাকে যে বলো তিনি যদি ইজাজত দেন এই জায়গায় আমরা থাকতে পারি, তাহলে আমরা এখান থেকে যাব না, এখানেই তাবু গাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে আবাদ করছে দেখছেন। ওই দিনে সন্ধে হবার আগে আল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছে আম্মা হাজেরার জন্য। দেখুন না, পানি ব্যবস্থা হলো, কাফেলা এসে গেল, তাদের বউ বিবি বাচ্চা ছেলে পুলে জীব জন্তু যা থাকে, একটা গ্রাম রে বাবা, একটা গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়, কথা বুঝে আসছে, তারা সব সেখানে আম্মার ইজাজতে বস্তি তৈরি হয়ে গেল, ঘর তৈরি হওয়া শুরু হলো, তাবু গাড়া তৈরি হয়ে গেল। একটা তাবু আম্মার জন্য তৈরি করে দিলেন। ওই কাফেলার যে সর্দার ছিল সে বুঝতে পেরেছে এই মহিলা জাতা মহিলা নয়, না এই নির্জনে চাঁদের থেকেও সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে এখানে আবার একটা পানির কুয়া, যেখানে পানিটা এত পরিষ্কার এত মজা, এটা সব ইনার কিছু রহস্য আছে। সর্দার যে হয় তার একটু খুবরিতে থাকে রে বাবা, এসে চটচট করে ধরে ফেলছে। তাই আমার সেবার জন্য সে তার কন্যাকে পাঠিয়ে দিল, যাও তুমি আল্লাহর ওই পিয়ারা বান্দির কাছে তার তাবুতে গিয়ে মায়ের সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সেবিকাও আল্লাহ ঠিক করে দিলেন, শুনছেন তো। আবার কি হচ্ছে শুনুন, কয়েকদিন যেতে না যেতেই ওই সর্দার তার কন্যাকে ডেকে পাঠিয়েছে, কন্যার হাতি পাইগম পাঠিয়েছে যে আমরা চাই আম্মার মতো এত নেকবখত মেয়ে থাকতে, নেককার মেয়ে মহিলা থাকতে, এই গোত্রের সর্দার আমি থাকতে চাইছি না, মাকে এই গোত্রের সর্দারিনী বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম দেখুন, ওই গোত্রের আবার সর্দারিনী আম্মা জান হাজেরা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই থেকে আবার শুরু হলো মক্কায়। আজ যত ঘর বাড়ি এলাকায় দেখছেন, সেই দিনের আবাদ আজকে এত বিশাল তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন দেখলেন। এইদিকে 1 বছর পর ইব্রাহিম সাল্লাম এসে তো বিশাল বিরাম টিরাম কাজ হচ্ছে, কে গাছের কাঠ কাটছে, কে ব্যবসার জন্য যাচ্ছে, কে গরু কি বলে গৃহপালিত পশু, যেমন একটা গ্রামে হয় রে বাবা, এই সব হচ্ছে। আর হচ্ছে ইব্রাহিম সাল্লাম তো অবাক হয়ে দেখছি, কোথায় এলাম আমি, কোথায় এলাম। আর এমন করে দেখতে দেখতে দেখছে, হ্যাঁ আমার বাচ্চা আমার হাজেরা এক তাবুর মধ্যে রয়েছে, এক খাতুন তার সেবা করছে, তার বাচ্চার পাশে পাশে ঘুরছে। দূর থেকে এক ঝলক দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে আবার ফিরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা, অনেক বড় ওয়াকিয়া, সবই আমরা জানি কম বেশি। আসুন আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত, আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করেন। সকলে একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো ইয়া নবী সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এই দাঁড়িয়ে সালাম দেওয়া নিয়ে এক সমাজ একটা ইখতিলাফ আছে। কেউ বিরোধী করবেন না। কেউ যদি বসে সালাম দেয় তার বিরোধী করতে আমাদের আকাবেররা শিক্ষা দেয়নি, আমরা বিরোধী করি না। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ আমাদের বিরোধী করবেন না।
আমাদেরকে ঐক্যর দরকার, মিল মহব্বতের দরকার। দাঁড়াই আমরা কেন? আমার নবী সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, তাই আমরাও সালাম যখন দিই দাঁড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সেজন্য দাঁড়িয়ে সালাম দিচ্ছি। এরপরও কোরআনে আল্লাহ ইশারাতান দাঁড়াবার কথা বলেছে, হাদিস পাকে আরো প্রমাণ আছে, রাসূলুল্লাহর কলিজার টুকরিও দাঁড়িয়ে সালাম দিয়েছে। এরকম প্রচুর প্রমাণ আছে। আসুন তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু এটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমরা বলিনি, এটা প্রেমের কথা বলি, আদবের জন্য করি, ভালোবাসাই করি। কেউ যদি মনে করেন বসে দিয়ে দরকার দিতে পারেন, তার ব্যাপার। কিন্তু আমরা দিলে কেউ যদি বিরোধী করে, বাধা দেয়, জানতে হবে ও গোস্তাকে রসুল ও মুনাফিকের ঈমান নাই। কথা শুনছেন? তাহলে বাধা দেয় না, সে তার বসে দিচ্ছে, আলাদা বিষয়। কিন্তু বিরোধী করলে, আমার রসুলের আদব প্রেমে বিরোধী করলে ঈমান থাকে না, এটা মাথায় রাখতে হবে। শরিয়াত মাসলা ফতোয়া এখানে থাকে, আর ঈমান এখানে থাকে। প্রেম আদবের জায়গা এটা। অতএব এইটা এখানের জিনিস নয়, এখানের জিনিস। অতএব এখানে বাধা দেবেন না। আসুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আগা হালকা গরম পানি নেই, ফ্লাক্স নেই ঘরে?